দেবদার প্রধান গতকাল অর্থাৎ ডে 1-এ যে কালেকশনটা করেছিল, ডে 2-তে কিন্তু সেটা থেকে বেশ অনেকটা অংশে জাম্প নেবে, এটা আমার ধারণা। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে আমরা একটুখানি আলোচনা করি যে প্রধান সিনেমাটা গতকালের তুলনায় যদি আমরা বুক মাই শো দেখি, আজকের রেসপন্স কিন্তু অনেক বেটার। মানে গতকাল আমরা কটা দেখতে পেয়েছিলাম? গতকাল মোস্ট প্রবাবলি আমরা দেখতে পেয়েছিলাম, আমি যদি খুব ভুল না করি, 12 থেকে 15টা অলমোস্ট ফুল এবং সোল্ড আউট ছিল। মানে আমি একদম লাস্ট অবধি বলছি কিন্তু গতকালের দিনে। কিন্তু আজকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা অলমোস্ট 20 থেকে 22টা তো চোখ বন্ধ করে দেখে ফেলেছি, আমি বোধহয় কমই বলছি। গতকালের থেকে আজকের রেসপন্স অনেক বেটার এবং আগামীকাল অর্থাৎ রবিবার ভীষণই ভালো একটা রেসপন্স পাবে। তারপরে 25 তো আছেই, তোমাদেরকে একটু আগেই ভিডিও বানিয়ে আমি বলেছি যে 25-এর কী পরিস্থিতি প্রধানের এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। যেটা এখন বিষয়টা হচ্ছে আগামীকাল কীরকম, মানে কতটা জাম্প নিতে পারে বক্স অফিস, সেটা নিয়ে আমরা এখন একটুখানি কথা বলি। আমি আগামীকাল ডেফিনেটলি আর একটা ভিডিও বানাবো প্রধানের বক্স অফিস প্রেডিকশন নিয়ে। দেখো, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তো ছবির বক্স অফিস খুব একটা জানা যায় না, কিন্তু আগের বছর যদি আমরা এই টাইমটাতে লক্ষ্য করি তো প্রজাপতির সময় কিন্তু শতদীপদার ডিস্ট্রিবিউটর হিসেবে ছিলেন এবং শতদীপদা কিন্তু প্রত্যেক উইকে আমাদের কালেকশনটা জানাচ্ছিলেন। তো আমার একটা অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় প্রধানের ক্ষেত্রেও একটা কালেকশন জানানোর, যেহেতু ছবিটা খুব ভালো চলছে তাই জন্যই বলছি। এবং আমার বিশ্বাস এটা যে ছবিটা ডে বাই ডে আরও বেটার পারফর্ম করতে শুরু করবে, ঠিক আছে? কারণ ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড স্ট্রং আছে এই ছবিটার। যতদিন না আমরা অফিসিয়ালি কিছু জানতে পারবো ততদিন আমাদের প্রেডিকশন করতে হবে, বিকজ অবশ্যই আমাদের কি মনে হচ্ছে সেটা দর্শককে জানাবো, মানে তোমাদের জানাবো, তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। তো আমার মনে হচ্ছে যেটা, যে যদি ডে 1-এ প্রধান 18 থেকে 20 লাখ টাকা রোজগার করে থাকে, বক্স অফিস কালেকশন করে থাকে, তাহলে ডে 2-তে কিন্তু সেটা কোথাও না কোথাও গিয়ে 22 থেকে 24 লাখ টাকা চোখ বন্ধ করে কালেকশন করবে। মানে আজকে আমি বলছি ডে 2-এর কালেকশন কিন্তু 22 থেকে 24 লাখ টাকা চোখ বন্ধ করে হবে। কারণ যদি আমরা গতকালের থেকে আজকে দেখি, আজকে মাল্টিপ্লেক্স চেনেও রেসপন্স কিন্তু গতকালের তুলনায় অনেক ভালো। সেটা আমরা আইনক্স সাউথ সিটির কথা বলি, বা SBF-এর উড স্কোয়ার মল নরেন্দ্রপুরের কথা বলি, বা আমরা আইনক্স বলি, সিনেপলিস বলি, অ্যাক্রোপলিস বলি, সব জায়গাতেই গতকালের থেকে আজকের রেসপন্স অনেক গুণে বেটার। তার কারণ ওয়ার্ড অফ মাউথটা খুব স্ট্রং হয়েছে গতকাল থেকে। তো এটা আমার ধারণা। আমি মোটামুটি বললাম যে 25 লাখের মধ্যে কালেকশনটা থাকবে ডে 2-তে প্রধানের, কিন্তু এটা জাম্প নেবে কিন্তু আগামীকাল ডে 3-তে, এবং ডে 4-এ একটা ট্রিমেন্ডাস কালেকশন করবে প্রধান। এই ছবিটার বাজেট অনেক বেশি বলে আমার মনে হয় না, এটা আমার ধারণা। 1.5 থেকে 2 কোটি টাকা এই ছবিটার বাজেট, তার থেকে খুব একটা কম হবে বলে আমার মনে হয় না। আমি দু একজনের সঙ্গে একটু কথা বললাম, তো তাদের থেকেও একটা আইডিয়া নিলাম যে এই ছবিটার বাজেট কিন্তু মোটামুটি 2 কোটি টাকা। 1 কোটি 20 বা 1 কোটি 30 বা 1.5 কোটি এত কম বাজেট কিন্তু নয়, বিকজ নর্থ বেঙ্গলে গোটা টিম নিয়ে গিয়ে শ্যুট করতে হয়েছে। তো সেখানে ডেফিনেটলি একটা খরচ তো থাকে, তাই না? একদম বাইরে গিয়ে শ্যুট করা, এতদিন ধরে শ্যুট করা, আবার বেশ কিছু অংশ সেখানে কমপ্লিট যেগুলো হয়নি বা আবার রিটেক করতে হয়েছে সেখানে কলকাতার একটি স্টুডিওতে, সেগুলো করতে হয়েছে। তো সব কিছু দিয়ে মোটামুটি 2 কোটি টাকা, 2 কোটি 20 এরকম কিন্তু বাজেট আছে এই ছবিটার। তো এই ছবিটাকে ব্লকবাস্টার তকমা পেতে গেলে মোটামুটি ওই 7.5-8 কোটি টাকা তুললেই এই ছবিটা ব্লকবাস্টার ঘোষিত হয়ে যাবে। 6 কোটি 6.5 কোটি তুলতে পারলেই সুপারহিট হবে, আর 3.5-4 কোটি টাকা তুললে তো হিট হয়ে যাবে, অবশ্যই হিট হয়ে যাবে। আর এটা আমাদের ধারণা যে এই ছবিটাও এই বছরের, মানে 2023-এর সব থেকে বেশি ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করা ছবি হবে প্রধান, এটা মনে হচ্ছে এখনো পর্যন্ত। তোমাদের কি বক্তব্য এন্টার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই, তাহলে এখনের জন্যে টাটা।